বাইনারি পার্টশালা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা আরেকটি মজার জিনিস শিখব, সেটি হলো কিভাবে আমরা যখন কোড ব্লকসে প্রোগ্রাম করি, তারপর রান করার পরে যে কনসোলটি দেখতে পাই, সেই কনসোলকে কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয়, কিভাবে সে ফন্ট সাইজ বাড়াতে হয় বা ফন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ ফন্ট ইউজ করতে হয়, কিভাবে স্ক্রিন টেক্সট চেঞ্জ করতে হয়, স্ক্রিন টেক্সটের কালার চেঞ্জ করতে হয়। চলুন দেখা যাক। যেমন আমি এখানে একটা প্রোগ্রাম করেছি, তারপর যদি এখন রান করি, তারপর আমরা এই কনসোলটি দেখতে পাবো। তারপর ওয়াইড অপশনে, এই ওয়াইড এরিয়াতে যেয়ে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, প্রপার্টিসে গেলে আমি দেখতে পাবো অপশন। এখানে আমি কার্সরের সাইজ ছোট বড় যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি ফন্ট চুজ করে দিতে পারবো। তারপর আমি যদি চাই আমি ফন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারবো। লেআউটে আমি আমার হাইড ওয়াইড চেঞ্জ করতে পারবো। কালারসে গেলে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কালার কি হবে আমি সেটাও সিলেক্ট করে দিতে পারবো। যদি আমি চাই ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট হবে এবং স্ক্রিন টেক্সট হবে আমার ব্ল্যাক, আমি সেটাও সিলেক্ট করতে পারবো। ওকে, আমি আরেকটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে আমি আমার কনসোলটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিতে পারবো। আমি একদম ট্রান্সপারেন্ট করে দিতে পারবো। ওকে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমার উইন্ডোটি একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো আমরা যেটা করব, সাদা হোয়াইট হওয়ার কারণে একটু দেখতে প্রবলেম হচ্ছে, আমরা প্রপার্টিসে গিয়ে আমরা যেটা করব সেটা স্ক্রিন টেক্সট ব্ল্যাক করে দিব। স্ক্রিন টেক্সট ব্ল্যাক, তবু প্রবলেম হচ্ছে, আমরা ট্রান্সপারেন্টটা একটু কমিয়ে দিই। ওকে, স্ক্রিন টেক্সট, স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, স্ক্রিন টেক্সট। ওকে, দেখুন আমরা এভাবে চেঞ্জ করতে পারি আমাদের কনসোলকে, আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।